অনেকদিন পরে শ্বশুরবাড়িতে এসে রান্না করছি। তো আজকে আমি লাউ দিয়ে মজার একটা রেসিপি রান্না করব। তো প্রথমে এখানে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। তো এক চুলা আমি ভাত বসিয়ে দিয়েছি, অন্য চুলায় আমি এখানে তরকারিটা বসানোর জন্য পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হালকা লাল হয়ে ভেজে আসলে তারপর এখানে আমি 1.5 টেবিল চামচের পরিমাপের আদা রসুন ব্যবহার করব। আদা রসুনটা কষে আসলে তারপর এখানে আমি 3টি এলাচি, 3টি দারচিনি এবং 3টি তেজপাতা দিয়ে আবার ভালোভাবে কষাবো যাতে এটা ফ্লেভারটা চলে আসে। দেন এখানে আমি একটি আস্ত মুরগি কেটে পরিষ্কার করে রেখেছি। মুরগিটাকে আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব যাতে মুরগিটার ভিতরে পুরো মশলাটা ঢুকে। তো এই তো মুরগিটাকে চারদিক থেকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মুরগি যেহেতু এটা ফার্ম মুরগি, কষানোতেই যেহেতু হয়ে যায়, তাই লাউগুলো আমি একসাথে দিয়েই মুরগির সাথে কষিয়ে নিব। তো লাউটা যেহেতু একটু সিদ্ধ হতে দেরি হবে, তাই আমি মুরগির সাথেই লাউটা ব্যবহার করে দিলাম। তো এই রেসিপিটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন, যে আর আপনাদের কাছে কেমন লাগে তাও আপনারা জানাবেন। তারপর এখানে দেখেন খুব ভালোভাবে আমি মশলাটাকে লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। লাউয়ের থেকে এই তো পানি ছেড়েছে, দেখতে পাচ্ছেন। তো এই লাউয়ের থেকে যে পানিটা ছাড়ে ওইটাতেই লাউ অর্ধেক সিদ্ধ হয়ে যায়। তো লাউটা যখন আধা সিদ্ধ হয়ে আসবে তখন এখানে আমি আধা কাপ পরিমাপের আধা মগ পরিমাপের আমি পানি অ্যাড করে দিব, কারণ বেশি পানি ব্যবহার করব না। তো লাউটা যেহেতু হয়ে আসছে, নামানোর আগ দিয়ে আমি কাঁচামরিচ এবং জিরার গুঁড়া ব্যবহার করে দিয়েছি, তাহলে এটার স্বাদ অনেক বেশি অসাধারণ হয়।